করতে গিয়ে বলছেন, লোক নিস্তারিব এই ঈশ্বর স্বভাব। লীলা পুরুষোত্তম শ্রী ভগবান লীলাবশতই এই জগৎ প্রপঞ্চের সৃষ্টি করেছেন। প্রশ্ন হতে পারে, লীলা সুখের নিমিত্ত শ্রী ভগবান জগৎ প্রপঞ্চের সৃষ্টি করলেন, আর আমাদের কর্মফলে আমরা তার মধ্যে পড়ে নানাবিধ কষ্ট ভোগ করিতেছি। কেননা জীব নিজ ইচ্ছায় আপন কর্মফলে এই মাইক প্রপঞ্চে এসে অশেষ যাতনা ভোগ করছে। এর জন্য শ্রী ভগবান দায়ী নয়। শ্রী ভগবান তো লীলা পুরুষোত্তম, লীলার লোকবত্তু লীলা কৈবলম, লীলাবশতই এই জগৎ প্রপঞ্চের সৃষ্টি করেছেন। কিন্তু শ্রী ভগবান তো লীলা করছেন, আর আমরা জীব নিচয় কর্মফলে কষ্ট ভোগ করিতেছি। তাহলে এখানে শ্রী ভগবানের করুণাময়ত্ব কি প্রকাশ পাচ্ছে? প্রকারান্তরে তাহার নিষ্ঠুরতা প্রকাশ পাচ্ছে নাকি? তাহার যে স্বরূপগত যে মঙ্গলময়ত্ব, শিবত্ব, তিনি যে পরম করুণাময়, সেই করুণত্বের হানি হচ্ছে নাকি? তার উত্তরে বলা যায়, সৃষ্ট প্রপঞ্চে পতিত না হলে যদি আমাদের কৃষ্ণ বহির্মুখতারূপ দুঃখ নিবৃত্তির কোনো সম্ভাবনা থাকত, এবং সৃষ্ট প্রপঞ্চে পতিত হওয়ার দরুন যদি আমাদের সেই সম্ভাবনার চিরতরে অন্তরিত হওয়ার আশঙ্কাই হয়ে থাকে, তাহলে অবশ্যই মাইক প্রপঞ্চের সৃষ্টি দ্বারা জীবের প্রতি ভগবানের নিষ্ঠুরতাই প্রকাশ পেত। তার মঙ্গলময়ত্ব, তার করুণত্ব ইত্যাদির হানি হতো, কেননা এই সৃষ্ট প্রপঞ্চে আমাদের কল্যাণকর কিছু থাকতো না। কিন্তু প্রকৃত প্রস্তাবে তো তা নয়। শ্রী ভগবান এই সৃষ্টি করেছেন, এই জগৎ প্রপঞ্চ সৃষ্টি করে এই সৃষ্টির দ্বারাই জীবের যে কৃষ্ণ বহির্মুখতা, সেই কৃষ্ণ বহির্মুখতা দূরীকরণের চেষ্টা করিতেছেন। অর্থাৎ কৃষ্ণ বহির্মুখতা দূরীভূত হওয়ার সম্ভাবনাই হচ্ছে এই সৃষ্টির দ্বারা। তার কারণ, এই যে প্রাকৃত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, জগৎ প্রপঞ্চ, যাহা নাশবান এবং নিত্য পরিবর্তনশীল, প্রতি ক্ষণে ক্ষণেই পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই সৃষ্ট জগতে যদি না আসতাম, আমাদের যদি জন্ম বা দেহ ধারণ না হতো, তাহলে এই যে অনাদি বহির্মুখতা, শ্রীকৃষ্ণ বহির্মুখতা অনাদিকাল থেকে, তাহলে এই বহির্মুখতা দূরীভূত হওয়ার তো কোনো সম্ভাবনা ছিল না। কেননা আমরা আমাদের যে অনুস্বতন্ত্রতা, সেই অনুস্বতন্ত্রতার অপব্যবহার করে আমাদের স্বরূপগত ধর্ম হচ্ছে কৃষ্ণ সেবা। কেননা অংশের কাজ অংশীর সেবা। আমরা শ্রী ভগবানের অংশ, তাহলে আমাদের কাজ ভগবানের সেবা। কিন্তু সেই যে সেবা, যেটি আমাদের স্বরূপগত ধর্ম, সেই স্বরূপগত ধর্ম আমরা না করে নিজেদের ইচ্ছা মতো স্বেচ্ছাময়তা, অনুস্বাতন্ত্র্যের যে অপব্যবহার, যদি অনুস্বাতন্ত্র্যের সদ্ব্যবহার হতো, তাহলে আমরা তো ভগবত উন্মুখ হয়ে ভগবত সেবাতেই নিযুক্ত থাকতাম। কিন্তু তা না করে অপব্যবহার করে আমরা কি করলাম? ভগবত বহির্মুখ হয়ে গেলাম। ভগবান অর্থাৎ সেব্যের সুখবিধানের জন্য চেষ্টা না করে নিজের সুখ অনুসন্ধান, নিজের সুখবিধানের সুখাকাঙ্ক্ষায় মত্ত হয়ে গেলাম, যার ফলে অনাদিকাল থেকেই বহির্মুখতা। শ্রীকৃষ্ণের থেকে বহির্মুখ হয়ে গেলাম, শ্রীকৃষ্ণকে ভুলে গেলাম, শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধই রাখলাম না। নিজের সুখানুসন্ধানের নিমিত্ত যাহা কিছু কর্ম করা হইতেছে, সে কর্ম তো আমার নিজের কর্ম, তার ফল আমাকে ভোগ করিতে হইবে, কেননা তা আমি নিজের জন্য করিতেছি।
ভগবত প্রীত্যার্থে ভগবত উদ্দেশ্যে যদি কোনো কর্ম করা হতো তাহলে তাহার ফল আমার ভোগ করতে হতো না, কেননা তাহা ভক্তিতে রূপান্তরিত হয়ে যেত। কৃষ্ণ উন্মুখতা বশত তাহা শ্রীকৃষ্ণে পর্যবসিত হয়ে যেত। কিন্তু তা না হয়ে নিজ সুখের নিমিত্ত সুখভোগের আকাঙ্ক্ষায় যে কর্ম করা হইতেছে অনাদিকাল থেকে, যে কর্মফল অর্জন করা হয়েছে, সেই কর্মফল যতক্ষণ না সমাপ্ত হচ্ছে ততক্ষণ তো অন্তর্মুখীনতা অসম্ভব। অর্থাৎ এই যে বহির্মুখতা, যে দোষের ফলে বহির্মুখ হয়ে গেছে, সেই দোষের সম্যক খণ্ডন না হওয়া পর্যন্ত তো অন্তর্মুখ হবে না, অর্থাৎ কৃষ্ণোন্মুখ হবে না। এখন যে কর্ম জমা হয়ে গেছে, নিজের অনুস্বাতন্ত্রের অপব্যবহারের ফলে সসুখ ভোগবাসনার নিমিত্ত যে কর্ম করা হয়ে গেছে, সে কর্মের ফল তো ভোগ করতে হবে। যতক্ষণ সেই কর্মের ফল সম্যক রূপে ভোগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তনই হবে না। বহির্মুখতা উন্মুখতায় পরিবর্তন হতে পারবে না। ভোগ ব্যতীত কর্মফলের নিবৃত্তি নাই। এখন কর্মফল যদি ভোগ করতে হয়, তাহলে ভোগের জন্য একটা দেহ তো চাই, শরীর তো চাই, যে শরীরের দ্বারা কর্মফল ভোগ হবে। তা সেই ভোগায়তন দেহের প্রয়োজন। সৃষ্টির পূর্বে জীব সূক্ষ্মাবস্থায় কর্মফলকে আশ্রয় করে কারণ সমুদ্রে অবস্থান করে। ভগবান বিষ্ণুতে কারণরূপে অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে সেই কর্ম সংস্কার নিয়ে জীব অবস্থান করে। সুতরাং তখন ভোগায়তন দেহ থাকে না। যখন আবার নতুন করে সৃষ্টি শুরু হয়, ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, তখন ব্রহ্মা সেই সমস্ত জীবকে তাহাদের কর্মফল অনুসারে দেহ প্রদান করে কর্মফল ভোগের নিমিত্ত এই ভোগায়তন ব্রহ্মাণ্ডে প্রেরণ করেন। কাজেই যখন সূক্ষ্ম অবস্থায় কর্মফলকে আশ্রয় করে কারণ সমুদ্রে মহাবিষ্ণুতে অবস্থিত হয়, তখন তো ভোগায়তন দেহ থাকে না, কাজেই তখন কর্মফলের ভোগ হয় না। কর্মফল সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে সেই জীব স্বরূপে অবস্থান করে। ভজনের দ্বারা অবশ্য কর্মফলের নিরসন হতে পারে, কিন্তু জীব যখন সূক্ষ্মাবস্থায় কারণান্নবে থাকে তখন তো ভজন উপযোগী কোনো দেহ থাকে না, অর্থাৎ কোনো দেহই থাকে না। কর্মফল ভোগেরও দেহ থাকে না, ভজনেরও কোনো দেহ থাকে না। জীব যখন মায়িক উপাধিকে অঙ্গীকার করে মায়িক বস্তুর সঙ্গে প্রায় তাদাত্ম্য প্রাপ্ত হয়েছে, তখন তাহার পক্ষে চিন্ময় দেহ প্রাপ্তিও তো অসম্ভব। কেননা অপ্রাকৃত চিন্ময়ত্ব লাভ না হওয়া পর্যন্ত তো চিন্ময় দেহ আসবে না। মায়ার সঙ্গে যতক্ষণ সম্বন্ধ থাকবে, কর্মবন্ধন যতক্ষণ থাকবে, অর্থাৎ কর্মফল ভোগ বা সঞ্চিত কর্ম যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত তো তাহার চিন্ময় দেহে প্রবেশ সম্ভব নয়। স্বরূপত সে চিন্ময় হলেও সে চিন্ময় দেহ প্রাপ্ত হবে না, কেননা কর্মফল ভোগের নিমিত্ত তার যে প্রাকৃত মায়ার অধীনস্থ হয়ে মায়িক যে আবেশে আবেশিত হয়ে মায়িক দেহ ধারণ করে তবেই তার এই কর্মফল ভোগ করে কর্ম খণ্ডন করতে হবে। বহির্মুখ জীব চিন্ময় দেহ যখন পেতেই পারে না, তখন কর্মফল ভোগের নিমিত্ত তাহাকে মায়িক দেহ অর্থাৎ জড়দেহ আশ্রয় করতে হবে। প্রাকৃত সৃষ্টি না হলে তার পক্ষে প্রাকৃত জড়দেহ তাহা তো প্রাপ্তি সম্ভব নয়। এই প্রাকৃত ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হচ্ছে তখনই একমাত্র এই প্রাকৃত দেহ অর্থাৎ জড়দেহ তাহার পক্ষে প্রাপ্তি সুলভ। কর্মফলের অবসানও
এই প্রাকৃত দেহ প্রাপ্ত হয়ে কর্মফল ভোগ করে কর্মফলের সমাপন অর্থাৎ অবসান হওয়া সম্ভব। তাহলে প্রাকৃত সৃষ্টি যদি না হতো তাহলে তো জীব তার কর্মফল ভোগ সমাপ্ত করতে পারত না। প্রাকৃত সৃষ্টি হয়েছে বলেই জীব ভোগায়তন দেহ পেয়েছে। এই দেহের সাহায্যে কর্মফল ভোগ করতে করতে যখন ভজন উপযোগী মানুষ দেহ লাভ করবে, তখন কর্মফল ভোগের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ভজন করলে তাহার অনাদি বহির্মুখতা দূর হতে পারে। একমাত্র মনুষ্য দেহই কৃষ্ণ ভজন যোগ্য, অন্যান্য দেহ তাহা কৃষ্ণ ভজন যোগ্য নহে, তাহা শুধু কর্মফল ভোগের নিমিত্ত। তা কর্মফল ভোগ করতে করতে ভগবত কৃপাতে যখন সে মনুষ্য দেহ প্রাপ্ত হয়, মনুষ্য দেহে উভয়বিধ কর্মফল ভোগ সংগঠিত হয়, আবার নতুন কর্ম তাহাও সংগঠিত হয়। এই নতুন কর্মের মধ্যে দিয়ে সে যদি ভগবত ভজন জাতীয় কোনো কর্মে অনুষ্ঠান করতে সক্ষম হয়, তাহলে তাহার পক্ষে সেই ভজন যোগী উপযোগী অর্থাৎ ভক্তি জাতীয় কর্ম, ভক্তি অঙ্গ যাজন করতে গেলে তাহার যে অনাদি বহির্মুখতা তাহা দূরীভূত হতে পারে, শ্রীকৃষ্ণ চরণে উন্মুখতা এসে উপস্থিত হতে পারে। তাহলে শ্রী ভগবান যদি কৃপা করেই জগৎ প্রপঞ্চের সৃষ্টি নাই করতেন, তাহলে তো অনাদিকাল থেকে জীব যেমন বহির্মুখ আছে অনন্তকাল পর্যন্ত বহির্মুখী থেকে যেত, উন্মুখ হওয়ার কোনো আর সম্ভাবনা ছিল না। অনাদিকাল থেকে সেই মায়ার কবলিত দুঃখ কষ্ট ভোগ করছে, অনন্তকাল পর্যন্ত তাই করত। তাই জগৎ প্রপঞ্চের সৃষ্টি হয়ে থাকলেও লীলা পুরুষোত্তমের লীলা বাসনার ফলে এই জগৎ প্রপঞ্চের সৃষ্টি হয়ে থাকলেও জীবের স্বরূপগত ধর্ম অর্থাৎ শ্রী ভগবানের স্বরূপগত ধর্ম যে মঙ্গলময়ত্ব এবং করুণত্ব, জীবের প্রতি যে শ্রী ভগবান সদা সর্বদাই করুণাময়, করুণা পরায়ণ এবং জীবের মঙ্গলের নিমিত্ত সদা সর্বদাই সচেষ্ট, তার ফলে এই মায়িক সৃষ্টি মায়াবদ্ধ জীবের মোক্ষের সুযোগ উপস্থিত করে দিয়েছে। এখন আবারও প্রশ্ন হতে পারে, এত সব হাঙ্গামার কি দরকার ছিল? জগৎ প্রপঞ্চ সৃষ্টি করো, তাতে জীবের দেহ সৃষ্টি করে দাও, জীব কর্মফল ভোগ করুক, এত সব ঝামেলা করার কি দরকার ছিল? মায়িক জগতের ভোগায়তন দিয়ে কর্মফল ভোগ করিয়ে আবার ভজন উপযোগী দেহ দিয়ে ভজন করিয়ে তারপর জীবের বহির্মুখতা দূর করা, এত সব হাঙ্গামার কি প্রয়োজন ছিল? ভগবান তো সর্বশক্তিমান, তিনি তো কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, তিনি তো পরম করুণাময়। জীব উদ্ধারের জন্য যদি তার একান্ত বাসনাই থাকে, অর্থাৎ তার স্বরূপগত বাসনা যদি জীব উদ্ধার হয়, লোকনিস্তারিব ঈশ্বর স্বভাব এই যদি হয়, তাহলে সৃষ্ট জগতে না এনেও সেই কারণান্ববস্থিত সূক্ষ্ম অবস্থায় অবস্থিত জীবকেও তো তিনি মায়ামুক্ত করে স্বীয় চরণ সান্নিধ্যে নিয়ে যেতে পারতেন, কেননা তিনি সর্বশক্তিমান, সবকিছু করতে তিনি সমর্থ। দেহ ধারণ করিয়ে কর্মফল ভোগ করিয়ে এত ঘুরপাক, এত ঝামেলার কোনো প্রয়োজন ছিল না। সেই কারণ সাগরের সূক্ষ্ম অবস্থায় সেখান থেকেই তিনি মায়ামুক্ত করে দিতে পারতেন। জীবের যে অনাদি অবিদ্যা তাহা দূরীকরণ করে ভগবত উন্মুখ করে ভগবত চরণে নিয়ে নিতে পারতেন। আগে বলা হয়েছে স্বতন্ত্র ভগবানের এটি ক্ষুদ্রতম অংশ তো জীব, এই জন্য জীবের মধ্যেও শ্রী ভগবান হচ্ছেন বিভু স্বতন্ত্র, কিন্তু ক্ষুদ্রতম অনুপরিমাণ জীবের ভগবত অংশ বলে জীবের মধ্যে সেই অনুস্বাতন্ত্র বিদ্যমান আছে। এই যে অনুস্বাতন্ত্র যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র হোক, এর যে স্বরূপগত শক্তি সেটি তো উপেক্ষণীয় নয়, কেননা সেটি তো চিন্বস্তু চিন্ময়।
যতক্ষণ এই স্বাতন্ত্র থাকবে ততক্ষণই ইহার গতি অপ্রতিহত থাকবে। কারণ অপ্রতিহত গতিত্বই হচ্ছে স্বাতন্ত্র্যের স্বরূপ। যতক্ষণ জীবের অস্তিত্ব থাকবে ততক্ষণ তার অনুস্বাতন্ত্র থাকবে। জীব তো নিত্য, সুতরাং তার অনুস্বাতন্ত্রও নিত্য। শ্রী ভগবান নিত্য, অপ্রাকৃত চিন্ময়, জীব স্বরূপ তাই। তাহলে জীব যখন নিত্য তখন তার এই অনুস্বাতন্ত্রও নিত্য। জীবের অনুস্বাতন্ত্র কোনো সময়ই ইহার পরিবর্তন হয় না, অর্থাৎ কেউই ইহাকে ধ্বংস করতে পারবে না। স্বয়ং ভগবানও তাহা করতে পারেন না, কারণ করা উচিত নয়, তাহলে স্বাতন্ত্র্যের হানি হয়। কারণ তিনি সর্বশক্তিমান হলেও যা নিত্য সত্য শাশ্বত তার তো ধ্বংস করতে পারেন না। যাহা অনিত্য অশাশ্বত তাহাই ধ্বংস, যাহা পরিণামশীল, যাহা নাশবান তাহাই ধ্বংস হয়। যাহা নিত্য সত্য শাশ্বত তাহা তো ধ্বংস হয় না। তাহাকে ধ্বংস সর্বশক্তিমান শ্রী ভগবানও করতে পারেন না। ইহাতে তার সর্বশক্তিমত্তার হানি হয় না, কেননা যেটি ধ্বংস হবার নয় সেটি ধ্বংস হবে কি করে? যে জিনিসের ধ্বংসই নাই তাহা ধ্বংস করতে না পারলে তো কাহারও অক্ষমতা প্রকাশ পায় না। কেউ যদি মনুষ্যের সিংহ না দেখে, মানুষের তো সিং হয় না। কাজে কেউ যদি মানুষের সিং না দেখে তাহলে বলা যায় না যে তোমার দৃষ্টিশক্তির দোষ আছে, তাই তুমি মানুষের সিং দেখতে পাচ্ছ না। বাস্তবিক তো তাহা নয়, কারণ যার কোনো অস্তিত্বই নাই তা তো দেখা সম্ভব নয়। কাজে তা না দেখায় কোনো দোষ হতে পারে না। তাহলে জীবের এই যে অনুস্বাতন্ত্র, ইহা যখন নিত্য তখন তাহা শ্রী ভগবানও নষ্ট করতে পারেন না। তবে শ্রী ভগবান কি করতে পারেন? সেই অনুস্বাতন্ত্রের গতিটাকে পরিবর্তন করতে পারেন। অর্থাৎ যেদিকে তার এই অনুস্বাতন্ত্র ধাবিত হচ্ছে, অর্থাৎ ইচ্ছা শক্তি ধাবিত হচ্ছে, সেই ইচ্ছার পরিবর্তনটা করে দিতে পারেন, গতির পরিবর্তন করতে পারেন, ইচ্ছা শক্তিকে বিলোপ করতে পারেন না। জীবের অনুস্বাতন্ত্র তাহার ওই বিভু স্বাতন্ত্রেরই অংশ। সুতরাং এই অনুস্বাতন্ত্র বিভু স্বাতন্ত্রের দ্বারা নিয়মিত, বিভু স্বাতন্ত্রের অধীন, কিন্তু অনুস্বাতন্ত্রের এই গতি পরিবর্তনেও এটা বলপূর্বক করা যায় না। কেননা বলপূর্বক যদি করা যায় তাহলে স্বাতন্ত্র বিরোধী হয়ে যায়। তাহলে সেটা কিভাবে করতে হবে? কৌশলে করতে হবে, যাহাতে এমন অবস্থার সৃষ্টি করতে হবে যে সে নিজে থেকেই তার পরিবর্তনে আগ্রহী হয়ে যায়। অর্থাৎ কৌশলে অনুস্বাতন্ত্রের ইচ্ছা জন্মিয়ে তারপর অনুস্বাতন্ত্রের নিজের দ্বারাই গতি পরিবর্তন করাতে হবে। অনাদিকাল থেকে মায়াবদ্ধ জীব তার এই স্বাতন্ত্রের যে গতিটা সেটা বহির্মুখীতে দিয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণের বিপরীত দিকে দিয়েছে, মায়ার দিকে দিয়েছে। শ্রীকৃষ্ণ একদিকে, মায়া আর একদিকে বিপরীতে। কেননা আলো আর অন্ধকারের মতন, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তাহলে মায়ার দিকে যদি গতি হয়, অন্ধকারের দিকে গতি হয়, তাহলে আলোর দিকে পশ্চাৎমুখে, আলোর দিকে হতে পারে না গতি, তার বিপরীতমুখী হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণকে পেছনে রেখে বাইরে মায়ার দিকে জীব নিরন্তর ছুটে চলেছে। তার এই যে গতি, মায়ার দিকের এই যে গতি, এই গতি ফেরাবার জন্য শ্রী ভগবান চেষ্টা করেন নাই তা নয়, কিন্তু জোর করে তিনি করতে পারেন না। কেননা তাহাতে এই গতির, অর্থাৎ এই স্বাতন্ত্র্যের হানি হয়ে যায়। সেই জন্য তিনি চেষ্টা করছেন যথেষ্ট, নানাভাবে কল কৌশল ইত্যাদি প্রকারান্তরে, অর্থাৎ শাস্ত্র গ্রন্থাদি প্রচার করে, যুগ অবতার রূপে নিজে এসে উপদেশ দিয়ে, বিভিন্ন সাধু মহাত্মা ইত্যাদি তাহাদের আবির্ভাব করিয়ে নানানবিধভাবে উপায় করে চেষ্টা করিতেছেন নিরন্তর জীবের এই যে বহির্মুখতা, অর্থাৎ মায়ার দিকে, যে নিজ ভোগের দিকের যে ধাবিত এই যে নিজের ইচ্ছা,
ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিকে ভগবত সেবার দিকে আকর্ষণ করবার জন্য তিনি নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন, নিজের দিকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করছেন নিরন্তর, কিন্তু কিছুতেই সার্বজনীনভাবে কোনো ফল পাওয়া যাচ্ছে না। হয়তো হচ্ছে, দু একজনের দিকে তার গতি হয়তো ফিরছে, কিন্তু সার্বজনীনভাবে হচ্ছে না। তাতেই বোঝা যায় যে জীবের এই যে অনুস্বাতন্ত্র, যদিও অনুস্বাতন্ত্র অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কিন্তু হলেও এর চিদ বস্তু, এর শক্তি উপেক্ষণীয় নহে। বল প্রয়োগ করে এর গতি পরিবর্তন করা সম্ভব নয়। এটা তো জগৎ জীবেতেও দেখা যায়। কেউ ভগবত ভজনের যদি ইচ্ছা না থাকে, জোর করে তাকে ভজনে নিযুক্ত করা যায় না। ভোগোন্মুখ গতি যাহাদের, ভোগ করার দিকেই যাহারা মত্ত হয়েছে, কোনোভাবে বলপূর্বক তাহাদের সেই ভোগের দিক থেকে মতি অর্থাৎ তাহাকে ঘুরিয়ে আনা তাহা সম্ভব হয় না। কাজেই গতি পরিবর্তন করতে হয় কৌশলে, বুঝিয়ে শুনিয়ে তাকে করে, তারই ভিতরে সেই যে তার যে ইচ্ছার পরিবর্তন করাতে হয়। এইটাই হচ্ছে কৌশল। কৌশল ক্রমে যদি এই অনুস্বতন্ত্র জীবের ইচ্ছাকে নিয়ন্ত্রিত করা যায়, তাহলে এই স্বাতন্ত্র্যের গতি শ্রীকৃষ্ণের দিকে পরিবর্তিত হতে পারে। এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই, অন্য কোনো উপায় নাই। মাইক প্রপঞ্চের সৃষ্টি এই আর কিছুই না, এই কৌশল জালের বিস্তার। মাইক প্রপঞ্চের নানাবিধ ভোগ্যবস্তু ইত্যাদির মধ্যে দিয়ে সেইগুলো প্রাপ্তির যে বাসনা অন্তরে জাগে, এবং সেগুলো প্রাপ্ত হতে গিয়ে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, আর সবচেয়ে বড় কথা মাইক যাহা তাহা হচ্ছে নিত্য পরিবর্তনশীল এবং নাশবান। অত্যন্ত পরিশ্রম করে এই মাইক একটি সুখ লাভ করলো জীব, কিন্তু ক্ষণিকের জন্য, কেননা ইহা নাশবান। এই জগতের সবকিছুই নাশবান, মাইক সুখও নাশবান। তখন এই যে মাইক প্রপঞ্চের এই সৃষ্টি করে, যদিও এর থেকে তাদের বুদ্ধিটি অন্যদিকে ধাবিত হচ্ছে না, এদিকেই ধাবিত হচ্ছে, কিন্তু মাইক সুখ প্রাপ্ত হতে, আর সেই মাইক সুখ প্রাপ্তির জন্য যে কষ্ট তাহাকে সহ্য করতে হয়, অনুভব করতে হয়, তারপরে সে মাইক সুখের যে ক্ষণস্থায়িত্ব, ইয়ার ফলে তাহার কি হয়, এই মাইক সুখের থেকে যদি কোনোভাবে তার গতি অর্থাৎ ইচ্ছাটি পরিবর্তিত হয়ে যায়। সুখ নাই এ সংসারে, আছে সুখের আকার ধরে, তোমায় দুঃখ দেবার তরে, অর্থাৎ সুখ লাভ করতে গিয়ে দুঃখ প্রাপ্ত হয়ে, কষ্ট প্রাপ্ত হয়ে বারবার ঘাত প্রতিঘাতে তাহার এই ইচ্ছা শক্তির যদি পরিবর্তন হয়ে যায়, বলে না আর এই সংসার সুখের কোনো দরকার নেই, এবার তে ভগবত ভজন করব। যদি এই রকম মানসিক পরিবর্তন হয়, এই জন্যেই মাইক প্রপঞ্চের সৃষ্টি, আর কিছুই নয়, এই কৌশল জালের বিস্তার। সৃষ্টির পূর্বে জীব যখন মাইক উপাধিকে অঙ্গীকার করে মাইক সুখভোগের জন্য লালায়িত হয়েছিল, সেই দিকেই যখন তাহার অনুস্বাতন্ত্রকে সে ধাবিত করে দিয়েছে, তখন কিছু ভোগ ব্যতীত তার সেই বলবতী লালসা তো প্রশমিত হওয়ার নয়। যখন ভোগ বস্তু কিছু একটা ভোগ করবার জন্য তাহার মনে বাসনা জেগেছে, দেখেছে, সেটা যতই খারাপ হোক না কেন, কষ্টকর হোক না কেন, হাতে কলমে ভোগ না করা পর্যন্ত কিন্তু তার শান্তি হবে না। যতই তাকে বোঝানো যায় যে এটা ঠিক নয়, এতে কষ্ট আছে, যেমন তার নিদর্শন শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যে আত্মদেবের সন্তানের জন্য সে যখন বনে গিয়ে সে যখন আত্মহত্যা করতে গেল, তারপর সাধুর দর্শন পেয়ে সাধুর চরণের সন্তানের কামনায় যখন সে জোরাজুরি পিড়াপিড়ি করতে লাগলো, সাধু তাকে বারবার বুঝালেন যে সন্তানের মধ্যে কোনো সুখ নাই, তুমি ভগবত ভজন করো, কিন্তু তার সেই অনুস্বাতন্ত্র তখন সন্তান উন্মুখী, সেই দিকেই ধাবিত। কোনোভাবেই সেই সাধু তাহার সেই গতি পথ পরিবর্তন করতে পারল না।
বাধ্য হয়ে তাকে সন্তানের জন্য একটা দিতে হলো। তারপরে যখন সেই সন্তানের মাধ্যমে সে যখন আঘাত পেতে লাগলো, যন্ত্রণা ভোগ করতে লাগলো, তখন তার সেই সন্তানের প্রতি যে মোহ, যে আকাঙ্ক্ষা, অর্থাৎ সেই দিকে তার যে অনুস্বাতন্ত্র্যের গতি ছিল, সেই গতি তখন পরিবর্তিত হলো। তখন অতি সহজেই গোকর্ণের কথাতে ভগবত ভজনের নিমিত্ত সবকিছু ছেড়ে সে চলে যেতে পারল। তো এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা দেওয়ার জন্যই জগৎ প্রপঞ্চের সৃষ্টি। কেননা অনাদিকাল থেকে যখন সে মায়ের সুখভোগের জন্য লালায়িত হয়েছে, সেদিকেই যখন ধাবিত হয়েছে, তখন ভোগ কিছু না হলে, কিছু লাথি ঝাঁটা, দুঃখ কষ্ট অর্থাৎ তিতার জ্বালায় জর্জরিত না হওয়া পর্যন্ত তার সেই বলবতী লালসা প্রশমিত হবার নয়। বনমধ্যস্থিত প্রচুর তৃণরাজির লোভে যে পশু বন্ধনরজ্জু ছিন্ন করে দ্রুত বেগে ধাবিত হয়েছে, কিছু তৃণ না খাওয়া পর্যন্ত তার গতি প্রশমিত হয় না। পেছন থেকে যতই তাহাকে ধরবার জন্য তাড়া দেওয়া হবে, তত সে আরো দৃঢ় বেগে, আরো দ্রুত বেগে সে ধাবিত হয়ে বনের মধ্যে প্রবেশ করবে। আর পিছন থেকে তাড়া না করে যদি তৃণে মুখ দেওয়ার সুযোগ দেওয়া যায়, তাহলে তার গতি প্রশমিত হবে, তখন তাহাকে ধরে গৃহে আনয়ন করা সম্ভব হবে। কেননা সে যে উদ্দেশ্যে ধাবমান হয়েছে, সেই উদ্দেশ্য যখন তাহার সম্মুখে উপস্থিত, হচ্ছে তৃণ যখন সে ভক্ষণ করতে থাকবে, তখনই তার গতি প্রশমিত হবে। যতক্ষণ তৃণভক্ষণ সে না করতে পারছে, ততক্ষণ তার গতি প্রশমিত হয় না। তো জীব মায়িক জগতের শুক্রের লোভে উদাও হয়ে ছুটতেছে, অর্থাৎ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছুটছে, তখন তার সাক্ষাতে চিন্ময় জগতের সুখের চিত্র যদি উপস্থিত করা যায়, যে জগতে শুধু দুঃখ আছে, কষ্ট আছে, সুখ নাই ইত্যাদি, যতই তাকে বোঝানো যাক না কেন, বিন্দু মাত্র সে বুঝবে না, যতক্ষণ না সে হাতে কলমে দুঃখ ভোগ করছে। কাজেই যতই তাকে করা যাক, বলা যাক না কেন, ভগবত ভজনের জন্যে, ভগবত ভজনের সম্বন্ধে, ভগবত ভজনের সুখকারতা ইত্যাদি সম্বন্ধে যতই তাকে বলা হোক না কেন, সেদিকে তার দৃষ্টি আকর্ষণই হবে না। সে হয়তো মনে করবে মাইক জগতের সুখ এই যা বলছে তার থেকে আরো মধুরতর। তাই বোধ হয় শ্রী ভগবান কৌশলে তাহাকে মাইক জগতের সুখভোগ করাতে দেন। এই জগৎ প্রপঞ্চ সৃষ্টি করে এই মাইক জগতের সুখভোগ করতে দেন। জীব মাইক জগতের সুখের আস্বাদ যখন পেয়েছে, তখন ভগবান শাস্ত্র গ্রন্থাদিতে যুগাবতার আদির মুখে চিন্ময় জগতের সুখের বার্তা তাহা প্রচার করেন। প্রচাররূপ কৌশল বিস্তার করে ভগবত সেবার সুখে জীবকে আকর্ষণ করার চেষ্টা করেন, লুব্ধ করবার জন্য চেষ্টা করেন। এখন যে ভাগ্যবান জীব তার উপভুক্ত মায়িক সুখ অপেক্ষা ভগবত সেবা সুখের অধিকতর লোভনীয়তা উপলব্ধি করতে পারে, সে তখনই তাহার স্বাতন্ত্র্যের গতি শ্রীকৃষ্ণের দিকে ফিরিয়ে দিয়ে ধন্য হয়ে যেতে পারে। শাস্ত্রাদির প্রচাররূপ কৌশলেও যখন বিশেষ ফল পাওয়া যায় না, তখন সময়ে সময়ে পরম করুণ ভগবান নিজের অসমর্থ মাধুর্যময়ী লীলা এই জগতে প্রকটন করে জীবের সাক্ষাতে এক অপূর্ব লোভনীয় বস্তু ধারণরূপ কৌশল বিস্তার করেন। শ্রী ভগবানের উদ্দেশ্যটা কি? জগৎ দেখুক, অর্থাৎ জগতের জীব দেখুক যে মায়িক আনন্দে বিভোর হয়ে সে আছে, তাহা অপেক্ষা লীলা পুরুষোত্তমের সেবায় কত বেশি সুখ। এই লীলা দর্শন করে বা লীলার কথা শুনে যাহারা নিজের উপভুক্ত সুখের অকিঞ্চিতকরতা উপলব্ধি করতে পারেন, তাহার অনিত্যতা উপলব্ধি করতে পারেন, তাহারাই নিজের অনুস্বাতন্ত্র্যের গতিটি পরিবর্তন করে ভগবত উন্মুখ করে দিতে সমর্থ হন, ভগবত অভিমুখী করে দেন। এইরূপ কৌশলেই পরম করুণ ভগবান মায়াবদ্ধ জীবকে উদ্ধার করেন। কিন্তু সৃষ্টিলীলা ব্যতীত
তো এই জাতীয় কৌশল প্রয়োগের কোনো সম্ভাবনা নাই। কিভাবে কৌশল করবেন? দোকান সাজাতে তো হবে, আলো এবং অন্ধকার উভয় বস্তুকে সামনে আনতে হবে, তবেই তো আলোর মহিমাটি বুঝবেন। অন্ধকারের যদি কষ্ট সে না বোঝে তাহলে আলোর মহিমা তার অনুভবে আসবে না। তাই বোধহয় সৃষ্টি লীলায় প্রবেশ না করিয়ে তিনি জীবকে উদ্ধারের চেষ্টা করেন না। এখন প্রশ্ন হতে পারে, দেখা যাচ্ছে এই অনুস্বাতন্ত্রই হচ্ছে জীবের অশেষ দুঃখের কারণ, তাহলে ভগবান জীবকে অনুস্বাতন্ত্র দিলেন কেন? এই কেন কোনো অর্থ নাই, কেননা এটা তো জীবের স্বরূপগত ধর্ম, স্বরূপের সঙ্গে। জীব স্বরূপ যখন অনাদি, শ্রী ভগবানের অংশ, তো স্বরূপের অংশ একটি মিশ্রির খণ্ড, যদি বলা যায় এর মধ্যে মিশ্রতা কেন থাকবে, সেটা প্রশ্নটা তো যুক্তিসঙ্গত হয় না। কারণ মিশ্রিটাই মিষ্টতা দিয়েই তার স্বরূপ গঠিত। তা সেই রকম শ্রী ভগবান তিনি হচ্ছেন স্বতন্ত্রময়। তানার যে অংশ তাহা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলেও তার সেই স্বতন্ত্রতাও তার মধ্যে বিরাজমান থাকবে। কাজে জীব স্বরূপের ন্যায় অনুস্বতন্ত্র তো অনাদি বস্তুর সম্বন্ধে কখনো কেন এই প্রশ্ন উঠতে পারে না। কেন এই প্রশ্ন যদি করা হয় তাহলে তার আর অনাদিত্ব থাকে না। জীব স্বরূপত কৃষ্ণ দাস, স্বরূপগত ধর্মে সে কৃষ্ণ দাস। এই জন্য কৃষ্ণ সেবাই জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য বলে তার অনুস্বাতন্ত্রের প্রয়োগস্থান শ্রীকৃষ্ণ সেবায়। কিন্তু স্বাতন্ত্র না থাকলে সেবা হয়ে যায় যান্ত্রিক। এই জন্যেই অনুস্বাতন্ত্রের প্রয়োগস্থান শ্রীকৃষ্ণ সেবায়। যান্ত্রিক সেবার তাৎপর্য যে সেব্যের প্রীতিবিধান সেটি রক্ষিত হয় না, সেটি কর্মে পরিণত হয়ে যায়। একটু স্বাতন্ত্র না থাকলে কোনো সেবার পরিপাটি সকল সময় সম্ভব হয় না। একটু তো স্বতন্ত্রতা থাকা চাই। যন্ত্রবৎ যাহা করণীয় করে গেলাম, সেবা অর্থাৎ একেবারে ঘন্টা টাইম মিনিট ধরে যেটা যা করণীয় করে গেলাম, সে সেবা যথার্থ সেবা হয় না। সেব্যের সুখবিধানের নিমিত্ত যখন যে সেবাটি প্রয়োজন তখন সেটি করতে হবে। আর সেইটি করবার স্বাতন্ত্র্যটুকু যদি না থাকে তাহলে সেব্যের প্রীতিবিধান আর থাকে না, যন্ত্রবৎ হয়ে যায়, কর্ম হয়ে যায়। সেব্যের মন বুঝে, সেব্যের ভাব বুঝে সেবা করা, ইহাই হচ্ছে যথার্থ সেবা। কিন্তু যদি স্বাতন্ত্র না থাকে তাহলে তো সেব্যের মন বোঝা, সেব্যের ভাব বোঝা, তদনুসারে সেবা ইত্যাদি কোনো কিছু করাই সম্ভব হয় না। প্রতি পদেই আদেশের অপেক্ষায় থাকতে হয়। সেব্য তত্ত্ব যা আদেশ করছেন আমি সেটুকু পালন করে দিচ্ছি, আমার মধ্যে কোনো স্বাতন্ত্র নাই, আমি যন্ত্রবৎ, সেটিতে যথার্থ সেবা হয় না। যেমন কান্তাভাবের কোনো সাধন সিদ্ধ পরিকরস্থানীয় সেবিকাকে তাহার গুরুরূপা সখী বা শ্রীরূপমঞ্জুরি আদি সখী যেন আদেশ করলেন, যাও শ্রী শ্রী প্রাণেশ্বরীর জন্য ফুলের মালা গেঁথে আনো। ফুল কোথায় পাওয়া যাবে, কি ফুলের কত ছড়া মালা গাঁথতে হবে, কত লম্বা মালা গাঁথতে হবে, এসব কথা তো কেউ বলবেন না। আদেশ দিবেন, যুগলের নিমিত্ত মালা গেঁথে আনো। এখন এসব বিষয়ে কোথায় ফুল পাওয়া যাবে, কি ফুল দেওয়া হবে, কত ছড়া মালা লাগবে, কতটা লম্বা হবে, কিরকম তার গাঁথুনি হবে, এসব বিষয়ে কোনো আদেশ তো পাওয়া গেল না বলে যদি সেই সেবিকা মালা গাঁথার আদেশ পালনে বিরত থাকে, যে আমাকে তো এসব কিছু বলেনি, কোথায় ফুল আনতে যাব, তা আমি কি করব, তাহলে তার পক্ষে তো আর সেবা করা সম্ভব নয়। এই সকল বিষয়ে তার স্বাতন্ত্র শক্তির প্রয়োজন। এ সকল বিষয়ে তিনি তার স্বাতন্ত্র প্রয়োগ করবেন।
তার পছন্দ মতো মনোরম ফুল তুলবেন, পছন্দ মতো মালা গাঁথবেন, যাতে শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রীতি লাভ করতে পারেন। তার এই যে স্বাতন্ত্র হবে গুরুরূপা সখী আদির আদেশের অনুগত। এই যে স্বাতন্ত্র সম্পূর্ণ স্বতন্ত্র নয়, এই যে আদেশ দিলেন গুরুরূপা সখী মালা গেঁথে আনো, এই মালা গেঁথে আনা এই আদেশের আনুগত্য বিধানে, এই আদেশের অনুযায়ী, অর্থাৎ সর্বাঙ্গীন সুন্দর রূপে সেই আদেশ পালন অনুযায়ী যাহা করণীয় তার স্বাতন্ত্র তাহাই করবে। ইহাই হচ্ছে অনুস্বাতন্ত্র বা আনুগত্যময় স্বাতন্ত্র। গুরুরূপা সখীর বা ললিতা বিশাখাদি কাহারও আদেশ সাধন সিদ্ধ সেবিকা শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবার সৌভাগ্য পেয়েছেন। এখন গ্রীষ্মকাল, যুগল কিশোর বর ভ্রমণ করে এসেছেন, তাহাদের বিশ্রামের প্রয়োজন বুঝে সেবিকা রত্নবেদিতে নিবৃন্ত কুসুমের আস্তরণ প্রস্তুত করে রেখেছেন। তাদের অঙ্গে কর্পূর বাসিত সুশীতল চন্দন দেবেন, তাদের অঙ্গে চামর ব্যজন করবেন, অথচ এইভাবে সেবা করবার জন্যে সেই সেবিকা কোনো আদেশ পান নাই, অর্থাৎ তাকে আদেশ দেওয়া হয় নাই যে তুমি এইটা করো, এইটা করো, এইটা করো। তার সেই অনুস্বাতন্ত্রের ব্যবহার করেই আনুগত্য স্বাতন্ত্র, অর্থাৎ এই স্বাতন্ত্র স্বতন্ত্র নয়, আনুগত্যময়ী স্বাতন্ত্র, সেই স্বাতন্ত্রের ব্যবহার করে তিনি এই সমস্ত সময় উপযোগী সেবা করতে পারবেন। আনুগত্যের ফলে তিনি তাদাত্ম্য হয়ে যাচ্ছেন, আর তাদাত্ম্যর ফলে তিনি কি করবেন, কখন কোন সেবায় সেব্যতত্ত্ব সুখ হবে সেটি তার অনুভবে এসে যাবে। ইহাই হচ্ছে আনুগত্যের ফল, আনুগত্যময়ী স্বাতন্ত্র। তাহাও সেবা সাধারণ আদেশের অনুগত। এই সমস্ত কারণেই বলা যায় কৃষ্ণের নিত্যদাস জীবের পক্ষে শ্রীকৃষ্ণ সেবার জন্যেই এই অনুস্বাতন্ত্রের বা আনুগত্যময় স্বাতন্ত্রের প্রয়োজনীয়তা আছে। এই অনুস্বাতন্ত্রকে দেহের সেবায় নিয়োজিত করার জন্যেই জীব তিতাব জ্বালায় দর্জরিত হচ্ছে। মায়াবদ্ধ জীব তার অপব্যবহার করে অশেষ দুঃখ ভোগ করছে। তো শ্রী ভগবান জীব উদ্ধারের নিমিত্ত তিন রূপে জীব উদ্ধার করেন। এক সাক্ষাৎ দর্শন, দ্বিতীয় আবেশ, তৃতীয় হচ্ছে আবির্ভাব। সাক্ষাৎ দর্শনে সব জগৎ তাড়িল, একবার যে দেখিল সে কৃতার্থ হল। গৌর দেশের ভক্তগণ প্রত্যব্ধ আসিয়া পুনঃ গৌর দেশে যায় প্রভুকে মিলিয়া। সাক্ষাৎ দর্শনের মাধ্যমে প্রভু সকল জগৎজীবকে উদ্ধার করেছেন। গৌরীয় ভক্তগণ প্রতি বৎসর এসে প্রভুর দর্শন করে যান, কৃপা পেয়ে যান। আর নানা দেশের লোক আসে জগন্নাথে, চৈতন্য চরণ দেখি হইল কৃতার্থে। নানা দেশের লোক আসেন জগন্নাথ ক্ষেত্র পুরীতে সারা বৎসরই ভক্তবৃন্দের অর্থাৎ তীর্থযাত্রীর আগমন গমন আছে। যানারাই আসেন তানারাই প্রভুর সাক্ষাৎ দর্শন পান, তানারাই উদ্ধার হয়ে যান। সপ্তদ্বীপের লোক আর নবখণ্ডবাসী দেবতা গন্ধর্ব কিন্নর মনুষ্য বেশে আসি। প্রভুকে দেখিয়া যায় বৈষ্ণব হইয়া, কৃষ্ণ কহিষ্য নাচে সবে প্রেমাবিষ্ট হইয়া। সপ্তদ্বীপবতী পৃথিবী, জম্বুপ্লক্ষ, শালমলক, কুশ, কৌঞ্চক, শাক এবং পুষ্কর, এই সপ্তদ্বীপ। এই সপ্তদ্বীপে যারা অধিবাসী, তার মধ্যে আমরা এই জম্বুদ্বীপের অধিবাসী, জম্বুদ্বীপের ভারতখণ্ডের অধিবাসী। কিন্তু বাকি সমস্ত দ্বীপেও জীব আছেন ভিন্ন ভিন্ন দেহ ধারণ করে। সেই সমস্ত দ্বীপের যে দেহধারী জীব, তাহাই জম্বুদ্বীপের দেহধারী। প্রত্যেক দ্বীপের জীবের যে শরীর, তাহা সব ভিন্ন ভিন্ন ধরনের। জম্বুদ্বীপের মধ্যে আবার 9টি ভাগ আছে। ইহাকে বলে বর্ষ। নাভি, কিমপুরুষ, হরিবর্ষ, ইলাবৃত, রম্যক, কুরু, হিরণ্ময়, ভদ্রাস এবং কেতিমাল। পৃথিবী, জম্বু, প্লক্ষ প্রভৃতি 7টি দ্বীপে বিভক্ত। জম্বুদ্বীপ 9টি বর্ষে বিভক্ত। অন্যান্য দ্বীপেরও এইরকম ভিন্ন ভিন্ন সব অংশ আছে। তাহলে পৃথিবীস্থ এই সমস্ত দ্বীপ এবং সমস্ত বর্ষের
অর্থাৎ পৃথিবীর প্রত্যেক স্থানের লোকসমূহই নীলাচলে এসে শ্রীমন মহাপ্রভুর চরণ দর্শন করে বৈষ্ণব হয়ে গেছেন, অর্থাৎ উদ্ধার হয়ে গেছেন। প্রভুর চরণ দর্শনের প্রভাবে কৃষ্ণ প্রেম লাভ করে ধন্যাতি ধন্য হয়েছেন। কেবল মনুষ্যগণ নহে, দেবতা গন্ধর্ব কিন্নর, অর্থাৎ এই পৃথিবীর তো নয়, ভূবরলোক, স্বরলোক, মহলোক, জনলোক, তপলোক, এমনকি ব্রহ্মলোক, এছাড়া গন্ধর্বলোক, কিন্নরলোক, পিতৃলোক, নানান রকম যত যত লোক আছে, সমস্ত লোকের অধিবাসী তাহারা মনুষ্য বেশে নীলাচলে এসে প্রভুর দর্শন করে ধন্যাতি ধন্য, অর্থাৎ উদ্ধার হয়ে গেছেন। তাহলে সাক্ষাৎ দর্শনের মাধ্যমে প্রভু কোথাও না গিয়েও, নীলাচলে অবস্থান করেও এই সমস্ত জীবকে, অর্থাৎ ব্রহ্মাণ্ডবাসী সকলকে উদ্ধার করেছেন। এই মতো ত্রিজগৎ দর্শনে নিস্তারী, যে কেহ আসিতে নারে অনেক সংসারী। এখন ভিন্ন ভিন্ন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দ্বীপ, বিভিন্ন বর্ষ ইত্যাদি থেকে, বা দেবতা গন্ধর্ব কিন্নর ইত্যাদি থেকে তারা তো আসতে পারে, তারা এসে প্রভুর দর্শন করে চলে যায়। কিন্তু এই ব্রহ্মাণ্ডে, অর্থাৎ এই পৃথিবীতে, ভূলোকে মনুষ্য সংসারে মত্ত, তাহারা তো সংসার ছেড়ে এসে নীলাচলে এসে সকল সময় শ্রীমন মহাপ্রভুর দর্শনের জন্য না আছে কোনো আকাঙ্ক্ষা, না আছে কোনো চেষ্টা, তারা তো উদ্ধার হতে পারেন না। সংসারী গৃহস্থ লোক তাদের আকাঙ্ক্ষা থাকলেও, ইচ্ছা থাকলেও তাহারা নীলাচলে এসে প্রভুর দর্শন করে যাবে, সেটি সবসময় সম্ভব হয় না। নানান রকম বাধা বিঘ্ন ইত্যাদি আছে। এই জন্যে এখন তাদের কি করে উদ্ধার করা যাবে? যে কেউ আসিতে নারে অনেক সংসারী, অনেক সংসারী যারা আসতে পারে না, তাদের কি করে উদ্ধার হবে? তা সবা তারিতে প্রভু সেই সব দেশে যোগ্য ভক্ত জীবদেহে করেন আবেশে। তাদের উদ্ধারের জন্যে সাক্ষাৎ দর্শনের দ্বারা প্রভু তো ত্রিজগৎ উদ্ধার করলেন। যারা সংসারাসক্ত বলে গৃহবিত্যাদি ত্যাগ করে নীলাচলে আসতে পারেন না, তাদের উদ্ধারের জন্য পরম করুণ শ্রী ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর তাদের দেশে উপযুক্ত ভক্তের দেহে আবেশের দ্বারা নিজের শক্তি প্রকাশ করে তাদের উদ্ধার করেন। সেই জীবে নিজ শক্তি করেন প্রকাশে, তাহার দর্শনে বৈষ্ণব হয় সর্বদেশে। শ্রী ভগবত আবেশের যে যোগ্যতা আছে, তাদৃশ ভক্ত, সেই রকম উচ্চকোটির ভক্তের দেহে শ্রী ভগবান অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দর আবেশিত হন। ভক্তের দেহেই ভগবানের আবেশ হতে পারে, অভক্তের দেহে তো আবেশ সম্ভব নয়। আবার ভক্তের মধ্যে সকলের দেহে আবেশ হতে পারে না। যারা উপযুক্ত, অর্থাৎ শুদ্ধ চিত্ত, শুদ্ধ সত্যের আবির্ভাবে যাহাদের চিত্ত সমুজ্জ্বল হয়েছে, একমাত্র তাহাদের দেহেই শ্রী ভগবত আবেশের যোগ্য। কারণ বিশুদ্ধ সত্তাত্মক চিত্ত ব্যতীত সেই চিত্তে, সেই দেহে শ্রী ভগবত আবেশ সম্ভব নয়। শুদ্ধ সত্য স্বরূপ শ্রী ভগবানের আবির্ভাব বিশুদ্ধ সত্তাত্মক না হলে সেখানে হতে পারে না। এই মতো আবেশে তারিল ত্রিভুবন, গৌরে হইছে আবেশ করি দিক দর্শন। এইভাবে আবেশের দ্বারা ত্রিভুবন অর্থাৎ ভিন্ন ভিন্ন জায়গায় এরকম প্রভু আবেশ করে সেই সেই স্থানে জীব জগৎকে উদ্ধার করেছে। কারণ সকলের কথা তো বর্ণনা করা সম্ভব নয়। গৌড় দেশের একটি ঘটনার কথাই কবিরাজ গোস্বামীপাদ এখানে বর্ণনা করিতেছেন। অম্বুয়া মূলকে হয় নকুল ব্রহ্মচারী, পরম বৈষ্ণব দেহ বড় অধিকারী। গৌড় দেশের লোক নিস্তারিতে মন হইল, নকুল হৃদয়ে প্রভু আবেশ করিল। নকুল ব্রহ্মচারী তিনি হচ্ছেন উত্তম ভক্ত, পরম বৈষ্ণব, বড় অধিকারী ভক্ত। শ্রীমন মহাপ্রভুর নকুল ব্রহ্মচারী অম্বুয়া মুলুকে তার নিবাস, কাজে সেই স্থানে অর্থাৎ গৌড় দেশে নিবাস। এই গৌড় দেশের এখন যে সমস্ত ভক্তগণ, যখন প্রভু ছিলেন তখন তো
তারা উদ্ধার হয়ে গেছে, কিন্তু এখন যে সমস্ত ভক্ত তাদের উদ্ধারের নিমিত্ত কি করলেন? প্রভু নকুলের হৃদয়ে আবেশিত হলেন। বর্ধমান জেলার অন্তর্গত কালনার নিকটবর্তী স্থান অম্বিকা, এই অম্বিকা কালনারই নাম হচ্ছে অম্বুয়া মুলুক। সেখানেই নকুল ব্রহ্মচারীর হৃদয়ে তিনি আবেশিত হলেন। গ্রহগ্রস্ত প্রায় নকুল প্রেমাবিষ্ট হইয়া হাসে কান্দে নাচে গায়ে উন্মত্ত হইয়া। কোন গ্রহের আবেশনে লোক যেমন আর নিজের বশে থাকে না, বাহ্য স্মৃতি হারা হয়ে যায়, গ্রহের বশভূত হয়ে সেই সমস্ত আচরণ করে, নকুল ব্রহ্মচারীর ও প্রভুর আবেশে সেই প্রভু যেমন যখন নবদ্বীপে অবস্থানকালে প্রভুর ভাবাবেশে প্রভু যেরকম আচরণ করতেন, সেই রকম আচরণ নকুল ব্রহ্মচারী করতে লাগলেন। হঠাৎ নকুল ব্রহ্মচারী বাস্তবিক কোনো গ্রহগ্রস্ত হন নাই, হাসে কান্দে নাচে গায়ে, হঠাৎ এটা হচ্ছে যে গ্রহগ্রস্তের তুল্য, অর্থাৎ আত্মবশ হারিয়ে ফেলেছেন, বাহ্যজ্ঞান স্মৃতি হারিয়েছেন। শ্রীমন মহাপ্রভুর যে প্রেম, সেই প্রেমের যে বিকার, সেই বিকার হঠাৎ নকুল ব্রহ্মচারীর দেহে প্রকাশিত হলো। জীবকে প্রভু প্রেম বিতরণ করাবেন বলেই নকুল ব্রহ্মচারীর দেহে প্রেম শক্তি সঞ্চার করলেন। অশ্রুকম্প স্তম্ভের সাত্ত্বিক বিকার, নিরন্তর প্রেমে নিত্য সঘন হুঙ্কার। তৈছে গৌর কান্তি, তৈছে সদা প্রেমাবেশ, তাহা দেখিবারে আইছে সর্বগৌর দেশ। শ্রীমন মহাপ্রভুর ন্যায় গৌরবর্ণ অঙ্গকান্তি, জ্বলন্ত লৌহকে আগুনে আবিষ্ট লৌহ বলা যায়। জ্বলন্ত লৌহ যেমন আগুনের কান্তি ধারণ করে, শ্রী গৌর সুন্দরের আবেশে নকুল ব্রহ্মচারীর যে যথার্থ যে স্বরূপ অর্থাৎ যে বর্ণ ছিল তাহা পরিবর্তিত হয়ে গেছে, গৌরবর্ণ প্রকাশিত হয়েছে। শ্রীমন মহাপ্রভু যেমন নবদ্বীপে অবস্থানকালে সদা সর্বদাই প্রেমাবিষ্ট থাকতেন, শ্রীমন মহাপ্রভুর ভাবের আবেশ নকুল ব্রহ্মচারীরও শরীরে প্রকাশ পেয়েছে। প্রভুর মতনই সর্বদা প্রেমাবেশ, প্রেমদান শক্তিও আবেশ হয়েছে বলে বোধ হয় এই গৌর কান্তি এবং এ জাতীয় প্রেমাবেশ। এখন আমাদের একটা স্বাভাবিক সংস্কার আছে, কোথাও কোনো কিছু ঘটলে কি ঘটলো কৌতূহলবশত সেখানে গিয়ে উপস্থিত হয় সেটা দেখার জন্যে। তা নকুল ব্রহ্মচারীর হঠাৎই পরিবর্তন, সংবাদ ছড়িয়ে গেল, আর তা দেখবার জন্য সমস্ত গৌর দেশের থেকে সকলেই এসে উপস্থিত হলো। যারাই আসে তারাই যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, তাহার দর্শনে লোক হয় প্রেমোদ্দাম। শ্রীমন মহাপ্রভুর সাক্ষাৎ দর্শনে যেরকম হতো, নকুল ব্রহ্মচারীর দর্শনেও লোকের ঠিক সেই রকম অবস্থা। নকুল ব্রহ্মচারীও যে সম্মুখে আছে তাকেই বলে কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলো, কৃষ্ণ কহ, আর তাহার এই কথাতে সে কৃষ্ণ বলে প্রেমোৎমনা হাসে কান্দে নাচে গায়ে, সেও প্রেম বিকারে পরিপূর্ণ প্রেম প্রাপ্ত হয়ে যায়। চৈতন্য আবেশ হয় নকুলের দেহে, শুনি শিবানন্দ আইলা করিয়া সন্দেহে। এইভাবে কথা প্রসঙ্গে কথা ছড়িয়ে গেল যে মহাপ্রভুর আবেশ হয়েছে নকুল ব্রহ্মচারীর দেহে, মহাপ্রভুর আবেশ হয়েছে, মহাপ্রভুর আবেশ হয়েছে, মহাপ্রভুর মতন হাব ভাব আচরণ সমস্ত কিছু। শিবানন্দ সেন গৌর পার্ষদ, গৌরের একান্ত ভক্ত, তার কানে যখন কথাটা গেল তার মনে সন্দেহ হলো যে আমার প্রভুর আবেশ হবে। পরীক্ষা করতে হয় কি রকম আবেশ হয়েছে, আসল সত্যি সত্যি আবেশ নাকি ভণ্ডামি। পরীক্ষা করবার জন্যে শিবানন্দ সেন এসে উপস্থিত হলো এই অম্বুয়া মুলুকে। পরবর্তী আস্বাদনী শ্রীমন